কোরবানির পরে যে মাসটা আসে সেটা হচ্ছে মহরম মাস। আর এই মহরম মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব আছে। মহরমের 10 তারিখে হয় আশুরা। তো আজকেই সেই 10 তারিখ, আজকেই সেই আশুরা। এই আশুরার দিনে আসলে অনেক কিছুই হবে। বলা আছে যে এই দিনে নাকি কিয়ামত হবে বা পৃথিবী ধ্বংস হবে। এই কথাটা ভাবলেই আসলে বুকের ভিতরে একটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যেহেতু মহরমের আশুরা, মহরম মাসের আশুরা, তো আজকে আমাদের একটা ট্রেডিশন আছে। প্রতি বছরই এই দিনে আমাদের বাসায় খিচুড়ি আর মাংস রান্না করা হয়। তো বরাবরই সেই ট্রেডিশনটাই ফলো করে আজকেও আমি রান্না করছি খিচুড়ি মাংস। তো এখানে প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যান বসিয়ে দিয়ে আমি এক এক করে পেঁয়াজ, তারপর একটু আদা রসুন বাটা, সব কিছু মশলা যত মশলা মাংসে দেওয়া হয়, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, সব কিছু দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছিলাম। মশলাটা যত ভালো করে ভুনা হবে বা যত ভালো করে কষানো হবে, মাংসটা তত বেশি টেস্টি হবে। আর যত মাংসটা বেশি বেশি কষানো যায় ততই মজা হয়। তো যাই হোক, আমি দুইভাবে মাংস রান্না করি। একটা হচ্ছে কষিয়ে রান্না করি, আর একটা হচ্ছে সব কিছু মেখে সব মশলা একসাথে মেখে দিয়ে তারপর মাংসটা বসিয়ে দিই। তো আজকে চিন্তা করলাম যে না, আজকে কষিয়ে বসাই। দেখি ম্যাক্সিমাম টাইমেই আমি সব কিছু হাতে মেখেই বসিয়ে দিই। তো এই জন্য আজকে ভাবলাম যে না, আজকে একটু মাংসটা কষিয়ে বসাই। আর এখানে কষিয়ে বসানোর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি এই মাংসের মধ্যে কলিজা দিব। কারণ আমাদের বাসায় এই মাংসের মধ্যে একটু একটু করে কলিজা দেওয়াটা খুবই পছন্দ। মাংসের মধ্যে যদি কামড়ে মুখের মধ্যে দু একটা কলিজা পড়ে, তাহলে সবাই খুব পছন্দ করে। এই জন্য আমি আগেই কলিজাটা সুন্দর করে বয়েল করে তারপর আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। রেডি করে নিয়ে তারপরে মাংসের মধ্যেই কলিজাটা দিয়ে দিয়েছি। আর আমার নিজের বানানোই একটা সিক্রেট মশলা, যে সিক্রেট মশলাও বলা যাবে না, এটার মধ্যে আসলে আমি প্রতি কোরবানির মধ্যেই আমি এই মশলাটা রেডি করি। এটার মধ্যে অনেক ধরনের মশলা থাকে, প্রায় 17 থেকে 18 টাইপের মশলা আমি এটার মধ্যে দিয়ে থাকি। আর এই মশলাটা দিয়ে যখন মাংস রান্না করা হয়, এটার ফ্লেভার বা এটার ঘ্রাণ এত সুন্দর বের হয় যে বলে বোঝানো যাবে না। মানে এটা অসাধারণ একটা ফ্লেভার আসে। তা আমি এই পাশের চুলোতে মাংসটা ট্রান্সফার করে দিয়ে আমি আবার নতুন করে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এই হাঁড়িতে খিচুড়ি রান্না করব। তাই আমি কিছু মাংস ওই প্যান থেকে নিয়ে হাঁড়িতেও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কিছু আতপ চাউল নিয়েছিলাম আর 3 পদের ডাল নিয়েছিলাম। ডালের মধ্যে ছিল বুটের ডাল, মসুর ডাল আর মুগ ডাল। সব কিছু দিয়ে আমি মাংসটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম প্রথমেই। আর কিছু মাংস আমি আলাদা করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্যানের মধ্যে যে বাকি মাংসটা, ওটা আমি আলাদাই রেখেছি। যেহেতু অনেক সময় আছে খিচুড়ির সাথে আলাদাভাবে মাংস নিয়ে খেতে চায়, তাই আমি আলাদাই রেখেছি। তো আমার আজকের এই খিচুড়ি আর মাংস রান্না কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবও অবশ্যই করে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি খিচুড়ি রান্নার প্রায় শেষের দিকে, ঠিক দমে বসানোর আগে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। কারণ এই তেলটা খিচুড়ির যে টেস্ট, তা যেমনটাই খিচুড়ি হোক, তার স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। তো ভালো থাক